সাবু টাবু পান না তো? না, ওই আবার কি কি সব পাইস তো, সাবধান। এগুলো এগুলো করা থেকে তাহলে অন্নই পাওয়াই ভালো, অন্নই পান একাদশীর দিন। সাবু আটা দিয়ে রুটি, আমি একাদশী করছি রুটি খাইয়া, এই ভাববেন না ওটা রুটি, ওটা ওটা রুটি দোষী, আটা দোষী। ওটা রুটি কি দিয়ে তৈরি হয় বলো না? গম দিয়ে। গম কি? শস্য। একাদশীতে কি খেতে বর্জনীয়? শস্য। মানুষ এত বুদ্ধিমান বোকা, আমি একাদশী করছি তো রুটি খাইছি, অন্ন পাইনি, রুটি। শাস্ত্রে বলা হয়েছে চতুর্ভিদ অন্ন, অন্ন চতুর প্রকারের হয়। তাই জন্য যারা একাদশী করেন এত ফল পান। না হলে যারা নির্জলা পারেন তো পারেন উত্তম একাদশী, তার জন্য না হয় ভগবান তার জন্য ছাড় দিয়ে দিয়েছে। ফল পাও, সাকার পাও। ওই জল সিঙ্গারার এক প্রকারের আটা হয়, জল সিঙ্গারা দিয়ে আটা তৈরি হয়, তারা না পারে সেটা দিয়ে কোনো রকম একটু সন্দক লবণ দিয়ে পাও। কিন্তু শস্য কেউ পেও না, শস্য নেওয়া যায় না, কারণ এটা ভগবানের এসে বড় কথা অনেক বিস্তৃত হয়ে যাবে। আমাকে আজকে राम लला का जन्म देना है, कृष्ण लला का जन्म देना है, और ज़्यादा देरी हो जाए तो आप लोग गोविंदाय नमः हो जाते हो यहाँ से, সবাই চলে যাও, প্রেম সে বলো। তাই আমাকে তাড়াতাড়ি সব সারতে হবে। তাই একাদশী করতে হয়। অম্বরীশ একদিন, তখন উনি খুব শীঘ্রই সমস্ত ব্রাহ্মণদেরকে প্রসাদ পাওয়ালেন, ভোজন করালেন। ভোজন করানোর পশ্চাতে উনি সবাইকে দান দক্ষিণা দিলেন। দান দক্ষিণা দেওয়ার পর যেই দেখছেন 9:15 বাজে, হঠাৎ ওই দিক দিয়ে একটি দুর্যোগে ঘটনা ঘটলো। কেলব্ধ্যা কামেরনুজ্ঞাতঃ পারয়োণ চক্রমে, পারণের সময়। তস্যা তরহাতিথি সাক্ষাৎ দুর্বাসা ভগবান ভূত, দুর্বাসা ঋষি সেখানে এসে প্রকট হলেন। শ্রী হরিশরণম, শ্রী হরিশরণম। এই দুর্বাসা এমন এক ঋষি যাকে দেখে ভগবানও ভয় পেতেন। দুর্বাসা এত ক্রোধী ঋষি, একটু যদি কেউ ভুল করতো কোনো দেবতা, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিত, কাউকে ছাড়তো না, সঙ্গে সঙ্গে। এত ক্রোধান্বিত ঋষি ছিলেন। নিজের জীবনে উনি দুর্বা খেয়ে তপস্যা করেছেন, তাই জন্য এর নাম হচ্ছে দুর্বাসা। এবার ব্রাহ্মণ চলে এসেছে। অম্বরীশজি তো সময় দেখছে, অম্বরীশ মহারাজ, আরে আরে সময় হয়ে গেছে, ব্রাহ্মণ চলে এসেছে, তাহলে সেবা করাতে হবে। দুর্বাসা বললেন, আমি স্নান আদি করে আসছি, তুমি দাঁড়াও, স্নান আদি করে এসে একসঙ্গে পালন করব। ব্রাহ্মণকে ছেড়ে যদি পালন করি তাহলে ব্রাহ্মণের অপমান হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। সময় দেখছে 9টা বাজতে 10 মিনিট, কি করবে কি করবে। উনি আরো সমস্ত ব্রাহ্মণদের কাছে পরামর্শ করলেন, দুর্বাসা তো আসে না। के अम्भसा केवले नाथ करिष्य व्रत पारणम प्राहुरद्भक्षणम विप्राह्याशितं नाशितं च तत्। মনে করুন আপনি এমন একটি জায়গায় রয়েছেন, দৈবযোগে একাদশী করেছেন, কিন্তু এমন এক জায়গায় রয়েছেন পরের দিন না আপনার কাছে মহাপ্রসাদ আছে, না আপনার কাছে কোনো দানা বা শস্য রয়েছে প্রসাদ যা দিয়ে পালন করবেন। কি করবেন তখন? এদিকে পালন না করলে অসুবিধা আছে। তাই বলছেন যে প্রাহুরভক্ষণং বিপ্রাহ্যাশিতং নাশিং চ। জল, জল হচ্ছে এমন পানীয় যা ভোজনও বলা হয় আর অভোজনও বলা হয়, যা খাওয়াও বলা হয় না খাওয়াও বলা হয়। তাই সেই ক্ষেত্রে একমাত্র জল খেয়ে পালন করতে পারেন। সমস্ত ব্রাহ্মণদের কাছে তা পরামর্শ নিয়ে অম্বরীশ মহারাজ জল পান করলেন। তখনই ওই দিক দিয়ে চলে এসছে দুর্বাসা। আরে মূর, আমাকে ছেড়ে তুমি পালন করলে? মনুন্যা প্রচলোদ্দাগাত্রো ভ্রুকুটি কুটিলাননঃ বহুভিক্ষস্য সুতরাং কৃতাঞ্জলি ভিষভাষতঃ। তুমি আমাকে ছেড়ে পালন করলে, ভ্রুকুটি কুঞ্চিত করে দিয়েছেন, দাঁড়াও তোমার দণ্ড আমি তোমাকে দেব। কে এবং বুব্রাণ উৎকৃত্য জটাং রোষো বিদপীতঃ তয়া সনির্মমে তস্মিং কৃতা কালনোপালনম। কালনোল প্রণাম ভাবে একটি নামক রাক্ষস, উনি জটাকে ছিঁড়লেন, নিজের জটা ছিঁড়ে সঙ্গে সঙ্গে ভূমির মধ্যে মারলেন। সেখান থেকে রাক্ষস একটি তৈরি হলো, আর বললেন যাও সঙ্গে সঙ্গে অম্বরীশকে শেষ করে দাও। কিন্তু রক্ষা হেতু সুদর্শন চক্রধারী হ্যাঁ, সুদর্শন চক্র তার রক্ষার হেতু ছিল। যেই সেই রাক্ষসটি অগ্নি, সে রাক্ষসের শরীরটি অগ্নি দিয়ে তৈরি ছিল। যে রাক্ষসটি তার দিকে এগিয়ে আসছেন, সুদর্শন চক্র মহারাজ সঙ্গে সঙ্গে এসে সেই রাক্ষসটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেখান থেকে হত্যা করে দিল। বলি ভক্তবৎসল ভগবান কি। এবার সুদর্শন চক্র প্রাগ দৃষ্টং ভৃত্য রক্ষায়ং পুরুষেন মহাত্মনা দদাহং কৃত্যাং তাং চক্রং ক্ষুদ্যামিমি বহ পাবকঃ। দুর্বাসা দেখছেন, আরে বাপ রে,
এবার সুদর্শন চক্র তার দিকে ছুটে ছুটে আসছে, পালাও পালাও পালাও, ত্রাহিমাম 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 ত্রাহিমাম। উনি ব্রহ্মলোক চলে গেলেন। এমন জায়গায় দৌড় করিয়েছেন দুর্বাসাকে সুদর্শন চক্র, ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে পিতা রক্ষা করো, স্থানং মদীয়ং সহ বিশ্বমেতঃ ক্রীড়াবসান দ্বিপরার্ধ সঙ্গে। আমি পারবো না, কারণ সুদর্শন চক্রের মালিক হচ্ছে ভগবান, আমরা সবাই ভগবানের দাস, গুড বাই, এখান থেকে আসতে পারো। পরবর্তীতে উনি রুদ্রের কাছে গেলেন, ভোলেনাথ শিবের কাছে কৈলাসে, ভোলেনাথকে বললেন, হে ভোলেনাথ রক্ষা করো রক্ষা করো। ভগবান ভোলেনাথ বললেন, কে অহং শরৎ কুমারশ্চ নারদো ভগবান জহ কপিলো পান্তরতমো দেবলো ধর্ম আসুরি। হে দুর্বাসা, আমি এবং সনত কুমার, নারদ, সবাই ভগবান জহ, ভগবানের অনুজ, ভগবানের মায়া দ্বারা আমরা সবাই পরিবেষ্টিত, ভগবানের দাসের মতো আমরা সবসময় কার্য করি। তার যার এই সুদর্শন চক্র, তুমি তার কাছে যাও। বেশ, ভগবানের কাছে ছুটলেন, হে হরি রক্ষাম মম রক্ষাম মম রক্ষাম মম। কি হয়েছে এই ব্যাপার? ভগবান বললেন, অহম ভক্ত পরাধীনো হাস্বতন্ত্র ইব দ্বিজ সাধুরভিগ্রস্ত হৃদয় ভক্তের ভক্তজনো প্রিয়। দুর্বাসা, অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। ভক্ত একবার যদি আমাকে নিজের ভক্তি দ্বারা কিনে নেয়, তাহলে ভক্তের উপরে আমি কোনো কথা বলতে পারি না। সুদর্শন চক্রকে আমি অম্বরীশের রক্ষার হেতু লিখেছিলাম, তুমি অপরাধ করেছো তার চরণে, তাই যার চরণে অপরাধ হয়েছে তুমি তার কাছে গিয়ে তার চরণ ধরো। যাও দুর্বাসা, তুমি গিয়ে অম্বরীশের চরণ ধরো। দুর্বাসা ছুটতে ছুটতে আসলেন, বুড়ো মানুষ আর দৌড়াতেও পারছে না। এদিকে ব্রহ্মলোক দৌড়ালেন, শিবলোক দৌড় করালেন, বৈকুণ্ঠ দৌড় করালেন, আর দৌড়াবে কত, স্টামিনা শেষ। সঙ্গে সঙ্গে এসে শরীরে চরণে পড়ে গেছেন। এবং ভগবতাদিষ্ট দুর্বাসা চক্রতাপিতঃ অম্বরীশমুপাবৃত্য তৎপাদৌ দুঃখিত গৃহীত। হে অম্বরীশ, তুমি ধন্য ভক্ত, কৃপা করে আমাকে এই চক্র থেকে রক্ষা করো। তখন অম্বরীশ সামনে এসে চক্রের স্তুতি করলেন। একে বলা হয় চক্র স্তুতি। সুদর্শনো নমস্তুভ্যং সহস্রারাচূত প্রিয় সর্বাস্ত্রঘাতীন বিপ্রায় স্বস্তি ভূয়া ইরস্পতে। হে সুদর্শন চক্র, হে সহস্রাচ্যুত প্রিয়, হে নাথ, আমি জানি আপনাকে ভগবান শ্রীহরি আমার রক্ষার হেতু রেখেছে, কিন্তু আমি কোনো অপরাধ নেইনি, আপনি কৃপা করে তাকে রক্ষা করুন। সত্বং জগত্রাণ খল প্রাণে নিরূপিতঃ সর্বসয়ো গদাভৃতাঃ বিপ্রস্য চাস্মত। কলেজ থেকে যেগুলো প্রাথমিক সরস্বতী যেগুলো বিদ্যা রয়েছে, সেখান থেকে রামায়ণ মহাভারত উঠিয়ে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সরকার বলেছে এটা। ভগবানের ইচ্ছা, জানি না কোন বিদ্যা আনবে, কিন্তু উত্তরপ্রদেশে যে সরকার হয়েছে না, পুরো ইতিহাস থেকে মুঘল সাম্রাজ্যের যত চ্যাপ্টার সব উঠিয়ে দিয়েছে। কি এনেছে জানো? মহারাণা প্রতাপের চরিত্র, শিবাজির চরিত্র, রামের চরিত্র। সত্যি লজ্জা হয়, যে রক্ত আমাদের শরীরে বয়েছে। আমাদের শরীরে কার রক্ত বয়েছে গো? রামের রক্ত। আমরা রামের বাচ্চা, ভগবান শ্রী রামচন্দ্রের রক্ত আমাদের মধ্যে রয়েছে। তা আমরা পূর্ব পিতামহ, পিতাদের যারা পূর্ব পিতা আমাদের, তার নাম জানবো না? ভগবান সূর্যবংশীয় ছিল দশরথ। দশরথের পিতা ছিলেন অজ, অজের পিতা ছিলেন নাভাগ, নাভাগের পিতা ছিলেন ইয়াতি, ইয়াতির নহুষ, নহুষের পিতা ছিলেন অম্বরীশ, অম্বরীশের পিতা ছিলেন প্রশুশুক, প্রশুশুকের পিতা ছিলেন মরু, মরুর পিতা ছিলেন শিঘ্রন, শিঘ্রনের পিতা ছিলেন আগ্নিঘ্য, আগ্নিঘ্যের পিতা ছিলেন সুদর্শন, সুদর্শনের পিতা ছিলেন শিঘ্রক, শিঘ্রকের পিতা ছিলেন প্রবৃদ্ধ, প্রবৃদ্ধের পিতা ছিলেন রঘু। এই রঘু বংশের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, যার জন্য তার নাম হচ্ছে রাঘব বা রঘুকুল নন্দন। এবং দশরথের পুত্রকে হলেন শ্রীরাম। রাম কথার অর্থ কি? রময়তি তে মনঃ যস্য রামঃ, যিনি সর্ব জগতে এই জীবের হৃদয়ের মধ্যে রমণ করেন, হেঁটে বেড়ান, তার নাম হচ্ছে রাম। এই রাম অন্যথা নয়। আমরা যে রাম উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রসে রাধা মসে মাধব,
এই রামের মধ্যে আরেকটি তত্ত্ব লুকিয়ে রয়েছে। প্রভু শ্রী রাম মানে হচ্ছে ধৈর্য, প্রভু শ্রী রাম মানে হচ্ছে চরিত্র। মন দিয়ে শোনো সবাই, খুব গম্ভীর্যপূর্ণ কথা, মর্যাদার সাথে শুনতে হবে, নইলে অপরাধ হয়ে যাবে। প্রভু শ্রী রাম হচ্ছে তিতিক্ষা, রাম মানে হচ্ছে সততা, রাম মানে হচ্ছে পরীক্ষা, রাম মানে হচ্ছে পরিশ্রম, রাম মানে হচ্ছে সহ্য ক্ষমতা, রাম মানে হচ্ছে নিষ্ঠাবান, রাম মানে হচ্ছে মর্যাদাবান। রাম, প্রভু শ্রী রামচন্দ্র যখন বিবাহ করলেন না, আমি বলেছিলাম না রামচন্দ্রের আজকে আমি একনিষ্ঠতার কথা বলবো, অবৈধ সঙ্গ স্ত্রী সঙ্গ নিয়ে শুনুন। রামচন্দ্র যখন বিবাহ করলেন জনকপুরীতে, ভব্য বিবাহ হয়েছিল সেদিনই। তো যিনি মা জানকীর গুরুদেব ছিলেন এবং রামচন্দ্রের গুরুদেব, দুইজন দুইজনের হাত যখন একক করলেন, তখন দেবী সীতার শ্রী গুরুদেব রামের কাছে একটি জিনিস চাইলেন, আর রামচন্দ্রের শ্রী গুরুদেব দেবী সীতার কাছে একটি জিনিস চাইলেন। রামচন্দ্রের গুরুদেব শ্রী বশিষ্ঠ মুনি সীতার কাছে বললেন, হে জানকী দেবী, তুমি আমার প্রভুকে, তুমি আমার রামকে ক্ষমা দাও, যেন আমি ক্ষমা পাই তোমার কাছে। রাম যেন ক্ষমা, কেন? স্ত্রীকে সবসময় ক্ষমাশীল হতে হয়। ক্ষমা মানে, পুরুষেরা তো সবসময় হয়তো অনেক কার্যে কর্মে অনেক কিছু ভুল হয়, সংসারে অনেক কিছু অপরাধ হয়ে যায়, কিন্তু স্ত্রীকে কখনো ক্রোধান্বিত হতে হয় না, ক্ষমাশীল হতে হয়। কেন? যা দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণ সংস্থিতা। স্ত্রীর মধ্যে ক্ষমা যে তত্ত্বটি আগে থেকেই ভগবান দিয়েছে, তাই স্ত্রী ক্ষমাত্ম হয়, ক্ষমাশীল হয়। তুমি ক্ষমা প্রদান করো রামকে। আর সীতার গুরুদেব রামের কাছে একটি তত্ত্ব চাইলেন, হে রাম, তুমি দেবী সীতাকে ক্ষমা প্রদান করো। ক্ষমা মানে একনিষ্ঠতা। তোমার যতদিন এই জীবন থাকবে, তুমি সীতার উপর থেকে কখনো নিজের চোখ, মন, প্রাণ অন্য স্ত্রীর দিকে দেবে না। ভগবান বললেন, অবশ্যই তাই হবে। যখন তারা বনবাসে গেলেন না, যখন রাবণের বোন শূর্পণখা রামচন্দ্রের রূপের দিকে মোহিত হয়ে যখন এগিয়ে এলেন, তো ঠিক যখন এগিয়ে আসছিলেন তখন শূর্পণখার ছায়া পড়ছিল ভূমিতে। ভগবান নিজের চরণটি সেই ছায়া থেকে সরিয়ে নিয়েছিল। অন্য স্ত্রীর ছায়াকেও লঙ্ঘন করেন নাই আমার রাম, এত মর্যাদাবান। উনি দেবী সীতাকে এত প্রেম করতেন। এটাই হচ্ছে স্বামিত্বের ধর্ম, আসক্ত নয়, নিষ্কাম প্রেম। দেখুন, যখন সীতা হরণের সময় মামা মারিচ রাবণের প্রতিদ্বন্দ্বিতায় এসে সোনার হরিণের রূপ ধরে, জানেন তো ঘটনাটা, সোনার হরিণের রূপ ধরে দেবী সীতার সামনে ওই কুটিয়ার সামনে ঘুরে বেড়াচ্ছিল। দেবী সীতা বললেন, স্বামী, ওই দেখুন সোনার হরিণ, আমাকে এনে দেন না, আবদার করলেন। ভগবান তো রামচন্দ্র, উনি তো রামচন্দ্র তো ভগবান ঈশ্বর। রামচন্দ্র কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, তুমি তোমার বৌদির কাছে থাকো, আমি এনে দিচ্ছি এখনই। দৌড়ালেন। প্রশ্ন করুন তো, সোনার হরিণ বলে কি কোনো হরিণ হয়? বলো না, আরে বল মাইয়া, সোনার হরিণ বলে তো কোনো হরিণ হয় না, তাই তো? তো সে তো ঈশ্বর, সে তো ভগবান। দেবী সীতা একবার শুধু বলেছেন যে হরিণটি এনে দাও না, ভগবান দৌড়ালেন কেন? কেন কিছু বললেন না? কেন জানো? এই গোটা রাম চরিত্রের মধ্যে বিবাহের পর আজ দেবী সীতা প্রথমবার নিজের স্বামীর কাছে কিছু মুখ ফুটে চেয়েছে। তাই জন্য উনি কোনো তর্ক আনলেন না। আহা, আমার সীতা আজকে প্রথম কিছু চেয়েছে, যাই তো, আমি যদি মানা করে দিই ওর মন তো কষ্ট পাবে যে না না, সোনার হরিণ বলে কিছু হয় না, যাই তো। তাই মাঝে মধ্যে পুরুষদেরও এটা কর্তব্য, মন রাখার জন্য নিজের স্ত্রীর কার্য সম্পাদন করতে হয়। রাম চরিত্রতা মর্যাদা শেখাচ্ছে, কিভাবে স্বামিত্বের মর্যাদা পালন করতে হয়। দেবী সীতা এত পবিত্র ছিলেন যে এতদিন লঙ্কাতে থাকা সত্ত্বেও অগ্নি যখন ওনাকে প্রজ্বলিত করতে আসলো, অগ্নিও এসে হাত জোর করে বললেন, আমার মধ্যে অত তেজ নাই যে আমি সাক্ষাৎ সতী সীতাকে দাহন করতে পারবো। এত তেজ ছিলেন তার মধ্যে। এদিকে মন দাও সবাই, প্রেম সে বলো,
এই রামচরিত্র যদি কোনোদিন হয়, গুরু কৃপায় যদি রাম কথা কোনোদিন হয়, রাম কথা মানে জীবনকে ধরে রাখার একটি গ্রন্থি শেখা। রাম কথা শুনলে, শ্রবণ করলে সুন্দর সুলভ গৃহস্থ জীবন পালন করা যায়। প্রভু শ্রীরাম নিজের চরিত্র দিয়ে তা বুঝিয়ে দিয়েছেন। জানো একটি কথা কেন বললাম? যখন বনবাসের মধ্যে দেবী সীতা যখন বনবাস বেরোলেন, মা কৈকেয়ী তার জন্য বনবাস চেয়ে নিলেন। বাস্তবেই কি তাই? রামকে সবচাইতে বেশি কে ভালোবাসতো? কৌশল্যা থেকে কৈকেয়ী। তাহলে কি করে তাহলে এটা হলো? মন্থরা যখন কৈকেয়ীকে বলছেন, আরে এতদিন তোর বাবার সেবা করছি, আমাদের জগতেও কিন্তু অনেক মন্থরা ঘুরে বেড়ায়, খুব সাবধান, মন্থরা থেকে দূরে থাকবে। যারা সবসময় কানে এসে আপনাকে মন্ত্র শোনাবে সেই তো মন্থরা। ভালো না, ভালো না, ও ভালো না, ও ভালো না, ও ভালো না। এই ভালো না ভালো না যতবার শুনবেন কারো মুখে, ভাববেন সে মন্থরা রূপ ধরে আছে, কেটে পড়বেন সেখান থেকে। প্রেম সে বলো। তাই মন্থরা বলছে, আরে ভালো করে ভাব। দেখুন শুদ্ধ চিত্তকে কি করে বিক্ষিপ্ত করা হয়। রাম কে হয় তোর? রাম আমার পুত্র হয়।